মালদায় এক শিশুর শরীরে বার্ড ফ্লু পাওয়া গিয়েছে। এই খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও পূর্ব বর্ধমানের কাটোয়া ও কাটোয়া সংলগ্ন এলাকায় এখনো কোনো প্রভাব ফেলতে পারেনি বার্ড ফ্লু। জামাই ষষ্ঠীর মরশুমে বাজারে 220 টাকা কেজি দরে দেদার বিক্রি হচ্ছে মুরগির মাংস। বৃহস্পতিবার কাটোয়ার বাজারে মুরগির মাংসের দাম 220 থেকে 230 টাকা। এর মধ্যেই আমাদের সামনে এসেছে একটি ডেলিভারি সেন্টারের ছবি, যেখানে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা নিয়ে এসে বিভিন্ন রকমের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার পর সেই মুরগির বাচ্চাগুলিকে কাটোয়া মহকুমার বিভিন্ন ফার্মে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে ফার্ম মালিক জানান, এই যে বার্ড ফ্লু একটা শিশুর দেহে ধরা পড়েছে, তো এতে কি আপনাদের এখানে বাজারে কোনো আশঙ্কা কিছু বুঝতে পারছেন? না, আমাদের বাজারে কোনো আশঙ্কা নেই। আমাদের বাজারে বিক্রি ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই আমাদের বাজারে। যদি আবার আগেকার রূপ নেয় তাহলে সেক্ষেত্রে কি কোনো? সেক্ষেত্রে তো আমাদের প্রচুর ক্ষতি হবে, যেটা আমাদের 19 সালে যেটা হয়েছিল আর কি। তখন আমরা ভেবেছিলাম না যে ব্যবসা থেকে আর দাঁড়াতে পারবো বা কিছু, সব কিছু শেষই হয়ে গেছিল। তবে এই পিরিয়ডে যে বার্ড ফ্লু, এটা তো আজ দীর্ঘ 25-30 বছর এই লাইনে থেকে প্রথম শুনলাম। সাধারণত বার্ড ফ্লু আমরা জানি হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে আসে, কিন্তু সেটা যে এই টাইমে কেন হলো বুঝতে পারছি না আমি। কি মনে হচ্ছে এটা কি হতে পারে যে বার্ড ফ্লু বলছে? আমার তো মনে হচ্ছে কোনো চক্রের কাজ আছে, হয়তো হতে পারে, আমার আইডিয়া মেবি। আপনি দেখলাম এখানে মুরগির বাচ্চাগুলোকে নিয়ে আসছেন, এখানে কি করছেন? এখানে নিয়ে এসে আমরা ভ্যাকসিন করছি। একটা হচ্ছে প্রথম আমরা গাম্বুরো ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সঙ্গে বি কমপ্লেক্স দিয়ে দিচ্ছি, যাতে পাখিটা ট্রেস থেকে বাঁচে, পাখিটা মর্টালিটি না হয়, সেই জন্য দিয়ে দিচ্ছি। ফার্মে যাবে 5 দিনের মাথাতে, ফার্মে গিয়ে রানীক্ষেত ডিজিজের ভ্যাকসিন হবে, আবার 21 দিনের মাথায় রানীক্ষেত ডিজিজের ভ্যাকসিন হবে। ইভেন কি আমরা যে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক, যেটা অ্যান্টিবায়োটিকটা ইউজটাও আমরা কমিয়ে দিয়েছি, আমরা ম্যাক্সিমাম প্রোবায়োটিক দিয়ে পাখি তৈরি করছি। মুরগি প্রতিপালনে সমস্ত রকম বিধিনিষেধ মেনে চলায় এখনো পর্যন্ত স্বস্তিতে কাটোয়ার মুরগি ব্যবসায়ীরা। তবে আবারও যদি বার্ড ফ্লু দেখা যায় তাহলে আবারও চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। বার্ড ফ্লু কোনো আতঙ্ক আছে কেন? না, বার্ড ফ্লু কোনো আতঙ্ক। মুরগি কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, এমনি ধরুন জামাই ষষ্ঠীর বাজারে একটু কম আছে, কিন্তু খুব খারাপ নেই আর কি, ভালোই। হ্যাঁ, আর গরমটা হচ্ছে চরম, খেতে তো মানুষ ভয় পায়। কি দামে বিক্রি হচ্ছে? 220। 20 থেকে 40-এর মধ্যে হেরাফেরি করে নাকি? না, ওই কালকে যেরকম 220 ছিল, আজকেও 220 আছে। প্রসঙ্গত উল্লেখ্য, ফের একবার বার্ড ফ্লু থামা বসালো পশ্চিমবঙ্গে। গত ফেব্রুয়ারি মাসে এক বছর 4 শিশুর শরীরে H9N2 ভাইরাসের সন্ধান পাওয়া যায় এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই শিশুর বাড়ির কাছেই একটি মুরগির খামার রয়েছে এবং সেখান থেকেই এই সংক্রমণ ওই শিশুর দেহে ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।